আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সাকিবিয়ান বিশেষ করে যারা আছেন, পাশাপাশি সাধারণ দর্শক যারা বাংলা সিনেমা প্রেমী, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাবাজ রিয়েক্ট চ্যানেলে। আজকে শুক্রবার 25 এপ্রিল 2025, শুক্রবার বাংলাদেশে হলিডে। আমরা সবাই জানি, যেহেতু হলিডে মানেই হচ্ছে সবাই ঘোরাঘুরি করবেন, সবাই পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন। কেউ যাবেন হচ্ছে নদীর ধারে, কেউ হচ্ছে সাগর কূলে, কেউ পাহাড়ে পারে, কিন্তু অথবা আপনারা কেউ যেতে যাচ্ছেন আপনাদের পরিবারকে নিয়ে কোথায়? সিনেমা হলে। যারা সিনেমা হলে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য দারুণ খবর। দারুণ খবরটা হচ্ছে এইটা যে আমরা জানি যে বরবাদ সারা বাংলাদেশে, পাশাপাশি দেশের বাইরে যে সমস্ত আপনার দেশে এটা প্রদর্শিত হচ্ছে, সব জায়গায় কিন্তু দারুণ সফলতা অর্জন করছে এবং তার সব ক্রেডিট যাচ্ছে আপনাদের, যারা আপনারা দেখতে চাচ্ছেন বা দেখতে উৎসাহিত করছেন। আমরা এমনটাও শুনেছি যে বরবাদের এমন সফলতার আরেকটি চাবিকাঠি হচ্ছে যে সেটা প্রযোজক, পরিচালক এবং যে মেগাস্টার সাকিব তারা নিজেরাই স্বীকার করেছেন। সেটা হলো যে রিপিট দর্শক পাওয়া যাচ্ছে। রিপিট দর্শক বলতে একজনেই দুবার, তিনবার, চারবার করে দেখছেন, বারবার দেখছেন, তার মানে হচ্ছে দেখার মতো ছবি। তো যেখানে যাচ্ছে সেখানে খুব দারুণভাবে সফল হচ্ছে। এখন আমি আপনাদেরকে যেটা জানাবো, যেহেতু আজকে শুক্রবার, শুরুতে বলেছি শুক্রবার মানে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে ঘুরতে যাই, মুভি দেখতে যাই। তো বাংলাদেশে একটা সিনেমা হলের আমি একটা রিভিউ আপনাদেরকে এখন দেখাবো। একটু আগে সেটা লাইভে এসছে তারা, এবং সেটা হচ্ছে কোথায়? রাজশাহীতে। রাজশাহী বন্ধুরা যারা আছেন, আমার চ্যানেল যারা দেখছেন ভিডিওতে বা দেখবেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের শহরে কোথায়? গ্র্যান্ড রিভার ভিউ কমপ্লেক্স সিনেপ্লেক্স নামে একটা আছে, তাই না? যদি না জেনে থাকেন জেনে নেবেন, ফেসবুকে সার্চ করবেন, আপনার ডিটেলসটা পেয়ে যাবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স যেটা আছে, তারা একটু আগে আজকে দুপুরের দিকে লাইভ করেছিল। সেইখানে তারা তাদের সাকসেস হচ্ছে গুলো জানাচ্ছিল। সর্বোপরি যেটা হচ্ছে, তখন 3টা শো শেষের দিকে, অলমোস্ট কিছুক্ষণ আগে, 3টা শো শেষের আগেই তারা লাইভে এসেছিল এবং তার 3টা শো হাউসফুল গিয়েছে। 6টা থেকে যে মুভিটা শুরু হয়েছে মাগরিবের একটু আগে, সেটাও অলমোস্ট ফুল ছিল। তো সেই ক্ষেত্রে তারা লাইভ করছিল এবং একটা ডিক্লারেশন দিয়েছে। সেই ডিক্লারেশনটা কি? যে পরবর্তী ডিক্লারেশন না আসা পর্যন্ত তাদের হলে যে 4টা শো থাকে দিনে, 4টা শোই বরবাদ চলবে। তাহলে আপনারা যারা শহর আছেন, রাজশাহীতে আছেন এবং রাজশাহীর আশেপাশে যারা আছেন, চাপাই বা অন্য জায়গায় আছেন, যারা মাল্টিপ্লেক্সের ছবি দেখতে পছন্দ করছেন বা আগ্রহ আছে দেখার জন্য, তারা কিন্তু ভুল করবেন না। দ্রুত আপনারা টিকিটটা বুকিং করবেন, কারণ অগ্রিম টিকিট যে বুকিং হয়ে যাচ্ছে। তো দেরি না করে চলুন তাহলে দেখা যাক তাদের লাইভে কি বলছে তারা, এবং অডিয়েন্স রিয়াকশনটা আমরা জানার চেষ্টা করবো। তাহলে চলুন, 3, 2, 1, লেটস প্লে। হ্যালো, আসসালামু আলাইকুম, ভেরি গুড ইভিনিং। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি একটু আগে একটা লাইভ এসেছিলাম, আমরা দুজন। দ্যাট টাইম বলেছিলাম হচ্ছে বরবাদের যে জয় জয়কার, এই অবস্থার মধ্যে আমরা আছি। আমরা আসলে টিকিট দিতে পারছি না। আসলে বাংলাদেশের কি কেন যে মেগা স্টার শাকিব খান, ওনার যে জনপ্রিয়তার তুঙ্গে উনি, আসলে সেটা আমরা এখন মনে হয় আমাদের কিন্তু 6টার টিকিট অলরেডি হাউসফুল অনেক আগে থেকে। এখন আমরা কোনো গেস্টকে টিকিট দিতে পারছি না। আমার কাছে মনে হয় যেটা পুরো উত্তরবঙ্গে দেখা যায় হচ্ছে এই যে 4K রেজুলেশন এবং 400 ইঞ্চি ডিসপ্লে সিনেপ্লেক্স কিন্তু কোথাও নাই। এই সব কথা চিন্তা করেই কিন্তু দেখা যাচ্ছে বরবাদ যেভাবে চলছে, মানুষের সাড়া পাচ্ছে, ইনশাল্লাহ ইট উইল বি কন্টিনিউড থাকবে। এবং আমরা যেটা এখন আমাদের 3টা শো অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করবো হচ্ছে মানুষের রিভিউ নেওয়ার জন্য, এবং তারপরে একটু পরে আবার আমাদের 6টা শো শুরু হবে। সো আমরা দেরি না করে মানুষের রিভিউ নেওয়ার চেষ্টা করি যে আসলে কেমন কি সব কিছু ঠিক আছে কিনা। প্লিজ আফসানা। না, আপনার সাথে আমি একমত, কারণ দুপুর 3টার শোতে যতগুলো গেস্ট এসেছেন, আজকে যেহেতু শুক্রবার, আজকের 6টার শোতে আমি এটাতে আশ্চর্য হচ্ছি যে এতগুলো দিন হয়ে যাচ্ছে বরবাদ মুভির কিন্তু জনপ্রিয়তা কিছুতে কমছে না, বরং ফুল হাউসের মতো কিন্তু সিচুয়েশন হচ্ছে, যে কারণে আমরা কিন্তু বিভিন্ন গেস্টকে কিন্তু টিকিট দিয়ে উঠতে পারতেছি না। এছাড়াও আজকে সন্ধ্যা 6টার পরে রাত 9টার সময় আমাদের আরও একটা শো টাইম আছে, যেখানে কিন্তু গেস্টরা ওখানেও ওনারা অপেক্ষমান আছেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে আমাদের আজকে দুপুর 3টার সময় যে বরবাদ মুভির 3টা শো ছিল, এটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের গেস্টরাও কিন্তু। আমি আফসানার সাথে একটা কথা অ্যাড করি, মানে কাস্টমারের আমাদের যে অনারেবল যে গেস্ট যারা ছিল, দর্শক যারা ছিল,
তাদের যে রেকমেন্ডেশন ছিল শুধু বরবাদ। লাস্ট কয়েকদিন যে আমাদের সিনেমাটা মানে দাগি চলার কারণে আমরা বুঝতে পেরেছি যে আসলে বরবাদের কতটুকু ইন্ট্রাকশন আমাদের প্রতি। সো সেই কথা চিন্তা করে কিন্তু ফ্রম টুডে আগামী ঘোষণা না আসা পর্যন্ত অনলি বরবাদ 4টা শো চলবে। আপনাদের কথা চিন্তা করে কিন্তু 12টা, 3টা, 6টা এবং 9টার সময় এক্স্যাক্টলি আপনি 4টা শো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি আমাদের বরবাদ মুভি আমাদের গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড রিভারভিউয়ের ফুড কর্নার বা ফুড কোর্ট, যেখানে অনেক অনেক গেস্ট কিন্তু চলে এসেছেন এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম গেস্ট যারা আছেন এনারা প্রত্যেকেই কিন্তু আমাদের বরবাদ মুভিটা দেখার দর্শক এসেছেন, যারা অপেক্ষা করছেন সন্ধ্যা 6টা বাজলে তারা তাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে নিয়ে মুভিটা এনজয় করতে চলেছেন। সো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমাদের গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে। এবং আপনারা যারা যারা এই মুভিটা মিস করেছেন, তো আপনারা এই মুভি দেখতে চলে আসতে মিস দেবেন না কিন্তু। আসসালামু আলাইকুম স্যার, আমরা আমাদের অফিসিয়াল ফেসবুকে যে লাইভে আছি। সো আসলে কি মনে করে বরবাদ মুভিটা দেখা? আচ্ছা, অনেকদিন পরে এখন হাউসফুল চলছে, রাইট? হ্যাঁ, এখন হাউসফুল চলছে। অনেকদিন থেকেই একটা ট্রেন্ড এসছে যে বাংলাদেশের প্রত্যেকটা ঈদ ওকেশনে একটা ভালো সিনেমা আসে, বিশেষ করে। আর বাংলাদেশের তো মেগাস্টার শাকিব খান, তো বরবাদের অনেকটা একটা পছন্দের ভালো লাগা থেকেই আর কি আসে। আমি গত 2 দিন আগে শাকিব খান একটা ইন্টারভিউ দেখলাম, যার টাইম উনি একটা কথা বলেছে গুলিস্তান থেকে বনানী, তারপর ওনার ফাইন লাস্টে কোথায়? ট্রু না, স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়েছে অনেকদিন পরে। ফ্যামিলির ড্রামার সঙ্গে মানে ইন্টারন্যাশনাল বলি আর বাইরের বলি, হলিউড বলিউড এগুলোর সঙ্গে একটা কন্ট্রাস্ট করার মতো কিছু সিনেমা তৈরি হচ্ছে বাংলাদেশে। ওই ফিলিংস, ওই এক্সপেকটেশন থেকে আসে। চালানো হয়েছিল, মানুষের এত রেসপন্সের কারণে আমরা কিন্তু বেসিক্যালি বাধ্য হয়েছি বরবাদ চালানোর জন্য। আচ্ছা। এবং আপনার মুভিটা দেখার পর আমরা পার্সোনাল আবার আপনার কাছে যাবো রিভিউটা নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সো দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনারা কিন্তু বরবাদ মুভিটা দেখার জন্য এতটাই বেশি আগ্রহী ছিলেন, যে কারণে আমরা কিন্তু ইনাদের আপনাদের সকলের কথা চিন্তা করে দাগি মুভির পাশাপাশি কিন্তু বরবাদ মুভিটা পুনরায় স্টার্ট করে দিয়েছে আমাদের সিনেপ্লেক্সে। সো এখানে এসে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কতগুলো গেস্ট ওনারা চলে এসেছেন। এখানে প্রত্যেকজন গেস্ট অপেক্ষমান আছেন যারা বরবাদ মুভি দেখার জন্য অপেক্ষায় আছেন। তো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। ইভেন আমরা এই মুহূর্তে আছি কিন্তু আমাদের সিনেপ্লেক্সের সাথে আমাদের ফুড সেকশনে, যেখানে আপনারা মুভি দেখার সাথে এবং পাশাপাশি ক্ষুধা হলে কিন্তু মুভি দেখে কি আর মজা পাওয়া যায়? অবশ্যই কিছু খাওয়া দাওয়া করা জরুরি এবং সন্ধ্যার সময় আমরা অবশ্যই কিছু স্ন্যাক্স জাতীয় খাবার এক্সপেক্ট করে থাকি। এবং মুভি দেখার সেই সাথে কিন্তু আমরা এই পপকর্ন না হলে কিন্তু আমাদের চলেই না, বা কিছু না কিছু আমাদের খেতে ইচ্ছা করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের লাইভ পপকর্ন সেকশন, যেখানে আপনি আপনার পছন্দ মতো পপকর্ন কিন্তু পারচেস করতে পারেন। এবং সেই সাথে এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির আমাদের ফাস্ট ফুড আইটেমস আছে, যেগুলো অত্যন্ত রিজনেবল এবং টেস্টি অ্যান্ড ফ্রেশ। সো আপনারা দেরি না ব্লু মুন বা ব্লু ওশান মকটেল, আর এটা হচ্ছে স্ট্রবেরি মোহিতো। আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন। সো আমরা এতক্ষণ তাদের লাইভটা দেখলাম। বেসিক্যালি লাস্টের দিকে তারা তাদের হচ্ছে ফুড সেকশন একটা প্রমোশন করছিল, তো আমরা সেখানে না যাই, বাট খাবার দেখলে কার না জিভে জল চলে আসে। বিশেষ করে পপকর্ন কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার তো ভাই পপকর্ন খুবই পছন্দ। ট্রাস্ট মি, আমরা কিন্তু বাইরে থেকে পপকর্নের যে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভুট্টো, সেটা নিয়ে এসে ঘরেই কিন্তু পপকর্ন বানিয়ে ফেলে এবং ইচ্ছে মতো খাই। তো আপনার কারা কারা পপকর্ন লাভার আছে সেটা কমেন্ট করবেন। সো আমরা যেটা দেখলাম সেটা হলো যে তারা আগেও শোটা চালিয়েছিল, বাট অডিয়েন্স ডিমান্ড একটা কথা কিন্তু তারা বলেছেন, দাগিও চলছিল, কিন্তু অডিয়েন্স রিকমেন্ডেশন এবং ডিমান্ডের কারণে তারা দাগি শোটা অফ করে ফুল প্লেজে আজকে থেকে তারা কি শুধুমাত্র বরবাদ, ওয়ান অ্যান্ড অনলি বরবাদ চলবে এবং যতদিন পর্যন্ত তারা চালাতে পারেন। বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার, আমি একটু আগেও বলছিলাম যে শুক্রবার যেহেতু নামাজের একটা ব্যাপার ছিল, সেখানে তারা আজকে নামাজের পরে 3টা, 6টা, 9টা শো করছে। আগামীকাল স্যাটারডে থেকে কন্টিনিউয়াসলি তাদের 4টা শো চলবে। কয়টা? 4টা, 12টা, 3টা, 6টা, 9টা। সো আপনারা দেখবেন কোথায়, যারা রাজশাহীতে আছেন তারা হচ্ছে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে যাবেন। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, তারা দেখিয়ে দিচ্ছে। লোভ দেখাচ্ছিল যেন আপনারা গিয়ে ওখান থেকে খাবার কেনাকাটা করেন। আইসক্রিম একটা দেখাচ্ছিল 150 টাকা করে। সো যাদের বাজেট আছে তারা অবশ্যই কিনে খাবেন, কোনো ব্যাপার না। শুধুমাত্র রাজশাহী থেকে? অবশ্যই না,
রাজশাহীর আশেপাশে যারা আছেন, চাপাই আছেন কিংবা নাটোরে আছেন, যে যেখান থেকে আছেন চলে যাবেন সেখানে, দেখবেন, রিভিউ করবেন কেমন লাগলো আপনাদের ছবিটা। সো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর এত বড় করতে চাচ্ছি না, ধৈর্যের একটা ব্যাপার আছে আপনাদের। সো এই হচ্ছে রাজশাহী থেকে আমি দেখাচ্ছিলাম যে গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে তাদের ফেসবুক পেজ থেকে তাদের লাইভটা কেমন ছিল, অডিয়েন্স রিয়াকশনটা কেমন ছিল। সো যেখানে যাচ্ছে সেখানে খুব ভালো হচ্ছে। তো আজকে আবার একটা নতুন আমরা দেখলাম যে কক্সবাজারে নতুন পরিসরে শুরু হয়েছে। সো সেটা নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হওয়ার চেষ্টা করব। সো কেমন লাগলো, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন আমার কাছ থেকে, সেটা অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।